এই মুহূর্তে চারটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি, তাই আপনাদেরকে অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, ভোটের আগেই ভয়ঙ্কর বিপদে প্রতীক জৈন এবং তৃণমূল। ছাপ বন্ধ করে গা ঢাকা দিয়ে দিলেন প্রতীক জৈন। এরপরেই বড় পদক্ষেপ ইডির। কী হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথমে কলকাতার লাউডন স্ট্রিটে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা। সোমবার নয়াদিল্লিতে অন্যতম পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেপ্তার। তার মাঝে প্রতীক জৈনের স্ত্রী ও ভাইকে ইডির তলব। একবার জিজ্ঞাসাবাদও করা হয়ে গিয়েছে তাদেরকে। কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র্যাডারে চলে আসায় তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সময়টা মোটেই ভালো যাচ্ছিল না। এর মাঝেই সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে আইপ্যাক রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এদিকে প্রথম দফার ভোট আর মাত্র 3 দিন বাকি। তার আগেই এই ভোট কুশলী সংস্থার রাজ্য ত্যাগ চরম বিপাকে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। গতকাল সকালেই ওই সংস্থাটির বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ যে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের ভয় দেখাতে এবং প্রভাবিত করতে এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জাল প্রেস পরিচয়পত্র দিচ্ছে আইপ্যাক। আর শুভেন্দুর অভিযোগের পরেই ভোটের কাজে অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকদের বিষয়ে বেশ কিছু কঠোর নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। আর এরপরেই ওই সংবাদপত্রটি আজ জানিয়েছে যে শনিবার সল্টলেক সেক্টর 5 দপ্তরে কর্মীদের একটা জরুরি মিটিং করেছিল আইপ্যাক। তারপরেই মধ্যরাতে ইমেলে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার জন্য এই রাজ্যে আপাতত কাজ বন্ধ রাখা হচ্ছে। আরও বলা হয়েছিল আইপ্যাক তার কর্মীদের 20 দিনের সাময়িক ছুটিতে পাঠিয়ে দিয়েছে। 11ই মের পর আবার তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। কিন্তু 11ই মের পর সেই ঝাঁপ আর খুলবে বলে মনে হচ্ছে না। তার আগেই গ্রেপ্তার হবেন প্রতীক জৈন। কিন্তু এত নিশ্চিত করে আমরা কিভাবে বলছি? সংবাদ সংস্থা পিটিআই ইতিমধ্যেই নিশ্চিত করেছে প্রতীক জৈনের সন্ধান পাওয়া যাচ্ছে না। ফোন সুইচ অফ, তার বাড়িও তালাবন্ধ, এমনকি দিল্লির যে বাড়ি রয়েছে সেখানেও নেই প্রতীক জৈন। তাহলে কোথায়? বিহারের কি গ্রামের বাড়িতে আছেন? সেখানেও খোঁজ পাওয়া যাচ্ছে না প্রতীকের। ভোরের আলো ফোটার আগেই হাওয়া হয়ে গিয়েছেন প্রতীক জৈন। কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি নিজেও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। তাই আজ বিকেল 5টায় সিজিও কমপ্লেক্সে জরুরি মিটিং ডেকেছে তারা। হাতে মাত্র 3 দিন। 3 দিনের মধ্যেই যা করার করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। না হলে 22 তারিখ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। সেই মামলায় ডাইরেক্ট রক্ষা কবচের আবেদন করতে পারে প্রতীক জৈন। সেটা যাতে না করতে পারে তাই বিকেলেই তড়িঘড়ি জরুরি বৈঠক ডেকেছে ইডি। পিটিআই সূত্র মারফত জানা যাচ্ছে কলকাতার ইডি অফিসার ছাড়াও দিল্লির অফিসারেরাও এই মিটিংয়ে থাকবেন। বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের কি মনে হয় 3 দিনের মধ্যে কি গ্রেপ্তার হবেন প্রতীক জৈন, নাকি আবারও কোনো এক অজ্ঞাত কারণে রেহাই পেয়ে যাবেন প্রতীক জৈন? আর প্রতীক জৈন যদি গ্রেপ্তার না হয় তাহলে ভাইপোর গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। নির্বাচনে শান্তি ভঙ্গকারীদের জরিমানার পরিমাণ এবার বাড়িয়ে দিল কমিশন। 1 লাফে 20 থেকে 50 গুণ বাড়ালো জেলা প্রশাসন। এর আগে ভোটের আগে শান্তি ভঙ্গকারীদের অর্থাৎ 107-এর নোটিশ দেওয়া হতো। সেই নোটিশ মোতাবেক 1000 টাকার বন্ড দেওয়া হতো অভিযুক্তদের। সেই টাকার অঙ্কই এবার আরও বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশের পর জেলা প্রশাসনের দাবি 1000 টাকা বন্ড দেওয়ার ফলে 107 বন্ডের গুরুত্ব দিত না অভিযুক্তরা।
এইবার নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে 1000 টাকার বন্ডকে বাড়িয়ে 20,000 টাকা, 25,000 টাকা, 50,000 টাকা করা হয়েছে। অভিযুক্তদের মুচলেখা দিতে হবে, তারা এলাকায় শান্তি ভঙ্গ করবে না এই মর্মে। কেউ যদি মুচলেখার শর্ত লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তাদের 20 থেকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় 1000 জনের মোটা টাকার বন্ড দেয়া হয়েছে। প্রশাসনের দাবি, মোটা টাকা বন্ড দেওয়ার ফলে আশা করা যাচ্ছে শান্তি বজায় রাখবে। জেলাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ নির্বাচন কমিশনের নির্দেশে। এবার চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। বিহারে নির্বাচনের সময় বোরখা বা ঘোমটা পরা মহিলা ভোটারদের পরিচয় যাচাই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে দুষেছিল আরজেডি। তবে স্বচ্ছভাবে ভোট পরিচালনার জন্য সেই পন্থায় এবার বাংলার জন্য লাগু করল কমিশন। এতদিন কেবলমাত্র আন্দাজ করা যাচ্ছিল, কিন্তু এবার নির্দেশিকা জারি করে দিল কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক অন্তত সেই কথায় এবার পরিষ্কার জানিয়ে দিলেন। বস্তুত অনেক সময় দেখা যায় ছাপ্পা দেওয়ার জন্য বিভিন্ন ছলনার আশ্রয় নেন অনেকে। কখনো বোরখা পরে ভেতরে ঢুকে ছাপ্পা, বা কখনো বা মুখ অবধি ঘোমটা দিয়ে ভূতের ভেতরে ঢুকে যান, কিন্তু এবার সেটা হবে না। কমিশন বলছে এবার ভোটে যদি বোরখা বা মাথায় ঘোমটা দিয়ে আসেন আর তার পরিচয়ের ক্ষেত্রে সন্দেহ দেখা দেয়, তাহলে তার পরিচয় কিন্তু খতিয়ে দেখা হবে। যেহেতু প্রতি বিএলওর সঙ্গে মহিলা থাকছেন, সেই মহিলা অফিসার গিয়ে পরীক্ষা করবেন। এবারের ভোটে কোনো রকম ফাঁকফোকর থাকবে না, নিরাপত্তা নিয়ে আগেই বলে দিয়েছিল কমিশন। 4 নম্বর, মোদি আসতেই তৃণমূলে বিরাট ভাঙন। পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, রঘুনাথপুর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি অমর মাহাতো, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিদ্যুৎ পর্ষদ ইউনিয়নের সহ সম্পাদক সম্মানীয় শ্রী নৃপতি রাজওয়ার, তৃণমূল নেতা রাজেশ মাহাতো তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। পুরুলিয়ার বিজেপি সাংসদ কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদানকারীদের অভিযোগ, তৃণমূল দল বর্তমানে কোম্পানিতে পরিণত হয়েছে, এই দলে কর্মীদের কোনো সম্মান নেই। অন্যদিকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, তৃণমূল কংগ্রেসের কয়েকজন লিডার ওর নাম ডাক আছে, উনি ভুলে গিয়েছেন তৃণমূল কংগ্রেস শেষের দিকে ভালো মানুষ তৃণমূলে থাকতে চায় না। এটা শুধু যারা মনে করছেন পরিবর্তন হবে তারা সবাই বিজেপিতে যোগদান করছেন।